তারা সর্বোচ্চ চেষ্টা করবে ছলে বলে কৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতির ধারক বাহক করার জন্য, শেখ হাসিনাকে আবার ঢুকানোর জন্য। এখানে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এগুলোকে তারা একটা কচু পাতার পানীয় মনে করছে না। যেখানে শেখ হাসিনার যদি ক্ষমতা ধরেন, সেই ক্ষমতা যদি 100 ডিগ্রি ফারেনহাইট হয়, আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা যদি ধরেন, তাহলে 0 ডিগ্রি ফারেনহাইট। এটার কোনো উত্তাপই নেই, জিরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তের কয়েকটি স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবং সেই সংবাদ শিরোনামের সঙ্গে আমাদের আগামী রাজনীতি, আমাদের জাতির ভাগ্য কিভাবে জড়িত হতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্থানীয় বাজারে যে খবর, সেই খবরটি হলো আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র জনতার দাবির মুখে। মূলত এটা সরকারের একটা ব্লুপ্রিন্ট হতে পারে, অথবা এই কাজ করার জন্য সরকারকে বাধ্য করা হতে পারে। এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সরকারের সকলেরই মন ভার। তারা যে খুব উল্লসিত বা এই কাজ করার ফলে তারা যে খুব বিজয়ী হয়ে পড়েছেন, এরকম কোনো অভিব্যক্তি আমি তাদের চোখে দেখিনি। ছাত্র এবং জনতা যারা রয়েছেন, তাদের মধ্যে যে ঐক্য ছিল আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে, সেই ঐক্যে সম্প্রতি ফাটল ধরেছে, ভীষণ রকম ফাটল ধরেছে। স্পষ্টতই সরকারে যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন আর রাজপথে যারা আছেন, হাসনাত সার্জিস, তাদের মধ্যে বিরোধ এখন তুঙ্গে। এর পরের যে খবর, সেটি হলো সরকারের ভিতরে এবং বাইরে ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বা তাকে টার্গেট করে যে সকল কথা এবং বার্তা ছড়ানো হচ্ছে, তাতে করে এই ভদ্রলোকের জীবন রীতিমতো জাহান্নামে পরিণত হয়ে গেছে। তিনি অসহায় হয়ে পড়েছেন, এবং এতটা অসহায় যে ফেসবুকে এসে তার নিজের মনের কথা বলতে হচ্ছে। আশ্চর্যজনক ব্যাপার হলো, তার সেই ফেসবুক যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলোতে তার পক্ষে কোনো লোক নেই এই মুহূর্তে। এমনকি তার একান্ত আপনজন যারা আছেন, যারা তাকে আদর্শ মনে করতেন, এবং সারা বাংলাদেশের শিক্ষকদের মধ্যে এই জুলাই পূর্ব সময় তার যে জনপ্রিয়তা ছিল, এমন জনপ্রিয়তা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুলের কোনো শিক্ষকের জীবনে জাতীয় পর্যায়ে ঘটেনি। একেবারে টপ অফ দ্য লেভেল। কিন্তু তিনি যদি এখন পদত্যাগ করেন, তারপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান, ঘোরাফেরা করেন, এই বিষয়গুলো একেবারে অসম্ভব ব্যাপার। তার জীবন, জীবিকা, পরিবার, পরিজন সব কিছু এখন হুমকির মধ্যে পড়ে গেছে। সরকারের ভিতরে তার কোনো সহকর্মী তার প্রতি সহানুভূতিশীল, এটি আমার কাছে মনে হচ্ছে না। তো এরকম নানা রকম মৌলিক, যৌগিক যে রসায়নগুলো সরকারের ভিতরে এবং বাইরে চলছে, যে আমরা দেখতে পাচ্ছি। এরপর বাংলাদেশকে কেন্দ্র করে কতগুলো আন্তর্জাতিক ঘটনা ঘটছে, সেগুলো বলার আগে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, ওটা নিয়ে দু চার কথা বলো। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এটা বিএনপি ভালোভাবে নেয়। সবাই অভিযোগ করছে যে জামাতের যারা নেতৃবৃন্দ, তারাই এই কর্মটি করিয়েছেন। কিন্তু পুরো পরিস্থিতি এতটা নাজুক হয়ে পড়েছে যে আমিরে জামাত একথা বলতে বাধ্য হয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হতো, এটি ভালো হতো। কিন্তু এই যে একটা যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিতে ভারত যে সময়টা পেয়েছে, ব্রিদিং সময়টা পেয়েছে,
শ্বাস নেওয়ার সময় পেয়েছে। এই সময়টিতে তারা বাংলাদেশে কূটনৈতিক চাল এবং এখন আমাদের জন্য যে বুদ্ধির দুর্ভিক্ষ চলছে, চিন্তা এবং চেতনার যে দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষের মধ্যে অস্ত্রের আঘাত, যুদ্ধের দামামা, এগুলোর চাইতে কেউ যদি আমাদের সাথে চালাকি করে, তারপরে আমাদেরকে ঠকানোর চেষ্টা করে, আমাদের সঙ্গে কূটকৌশল করে, এটি আমাদের জন্য রীতিমতো ডিজাস্টার। এর কারণ হলো গত সেই 15টি বছর ধরে ক্রমাগত জুলুম, অত্যাচার। তারপর সেই গত জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত সরকারের সম্ভোগ গতি, সর্পগতি, সর্পিল গতি এবং তাল বেতাল, যেটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় লড়র ভড়র, সব কিছু লড়র ভড়র হয়ে গেছে। এই লড়র ভড়রের কারণে আমাদের মন এবং মস্তিষ্কের উপর গজব নাজিল হয়ে গেছে। মন থেকে ভালো কোনো সুভাষিস আসে না, মস্তিষ্ক থেকে ভালো কোনো চিন্তা আসে না। ভীষণ রকম আমরা অস্থির অবস্থার মধ্যে আছি। এভরিবডি, দেশ, কাল, জাতি, সমাজ। খুব সহজে ভয় পাই, খুব সহজে আনন্দিত হয়ে পড়ি, খুব সহজে কেঁদে দেই এবং খুব সহজে হেসে দেই। এরকম আমাদের একটা জাতিগত বৈশিষ্ট্য হয়ে এসেছে। তো এই সময়টিতে যদি কেউ আমাদের সঙ্গে চালাকি করে, একটা চকলেট দেখিয়ে বলে এটা বোমা, আর একটা বোমা দেখিয়ে যদি বলে এটা চকলেট, আমরা এই দুটোর পার্থক্য এই মুহূর্তে করার মতো অবস্থায় নেই। তো সেই কারণে ভারত যদি তার চাণক্য নীতি নিয়ে আমাদের সঙ্গে খেলে, এটি সংগতিকালীন একটা মহা বিপদ এবং বিপর্যয় তৈরি করে ফেলবে। তো সেই দিক থেকে শেখ হাসিনার যে চ্যাপ্টারটি, আওয়ামী লীগের চ্যাপ্টারটি, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের চ্যাপ্টারটি, ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে এটি চাপা পড়ে গিয়েছিল। এখন ভারতের যে ওয়েস্টার্ন ফ্রন্টে শান্তি স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারত এখন ইস্টার্ন ফ্রন্টে, অর্থাৎ এই যে বাংলাদেশের সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে, দীর্ঘতম সীমান্ত, প্রায় 4500 কিলোমিটার, এই সীমান্তে তারা নজর দেবে এবং তারা এখানে দুটো বৃহৎ শক্তির উপর প্রভাব বিস্তার করবে। 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে সেনাবাহিনী, 3 নম্বরে আমলাতন্ত্র, 4 নম্বরে তাদের যে ব্যবসায়িক গ্রুপ রয়েছে বাংলাদেশে, সাংবাদিক ব্যবসায়িক গ্রুপ, তাদের উপর। এবং এসব কর্মকাণ্ড করে প্রথমত এখানে যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে আরও দুর্বল করবে, একেবারে যাকে বলা হয় সিকিমের পর্যায়ে তারা নিয়ে যাবে। আর তারা সর্বোচ্চ চেষ্টা করবে ছলে বলে কৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতির ধারক বাহক করার জন্য, শেখ হাসিনাকে আবার ঢুকানোর জন্য। এখানে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এগুলোকে তারা একটা কচু পাতার পানীয় মনে করছে না। যেখানে শেখ হাসিনার যদি ক্ষমতা ধরেন, সেই ক্ষমতা যদি 100 ডিগ্রি ফারেনহাইট হয়, আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা যদি ধরেন, তাহলে 0 ডিগ্রি ফারেনহাইট, এটার কোনো উত্তাপই নেই, জিরো। তো সেই 100 ডিগ্রি ফারেনহাইট নিয়ে জামাতের মতো একটা ছোট দলকে তারা সর্বশক্তি দিয়ে নিষিদ্ধ করার চেষ্টা করেছে, দমন করার চেষ্টা করেছে, পীড়ন করার চেষ্টা করেছে। ফলাফল শুধু 0 নয়, রিভার্স, উল্টো হয়ে গেছে। তো সেই দিক থেকে 0 ডিগ্রি তাপমাত্রা যাদের সরকারের, সেই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে বিরাট একটা সিদ্ধান্ত নিল, আর অমনি সেটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো সেই জ্বলন্ত লাভা সেটি এই ভূপৃষ্ঠে উদ্গীরণ করা শুরু করলো। এটা কখনো হবে না। বরং এখানে আওয়ামী লীগের পক্ষে যে বিষয়গুলো হয়ে গেছে, আলটিমেটলি অনেকগুলো জিনিস চলে গেছে, এটি যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের সবাইকে ভোগাবে। তো যেটা বলছিলাম যে এখন মে মাস চলছে,
জুনের একেবারে প্রথম দিকে কুরবানির ঈদ এবং দীর্ঘকালীন ছুটি প্রায় ১০ দিন সরকারি অফিস আদালত বন্ধ থাকবে। এরপরে শুরু হবে উত্তপ্ত জুন মাস। তো জুন মাসের দিকে বাজেট প্রণয়নের সময় সরকার খুব ব্যস্ত থাকবে টাকা পয়সার হিসাব মেলানোর জন্য। জুন, জুলাই এবং আগস্ট, আগস্ট মানে সেই আবার অভিশপ্ত আগস্ট আওয়ামী লীগের জন্য। ফলে এই সময়টিতে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়োগ করে তারা রাজপথ গরম করার চেষ্টা চলবে। তাদের যে নেত্রী শেখ হাসিনা এই টুস করে ঢুকে পড়েছে, ঢুকে পড়ুন বা না পড়ুন এটা ভয় দেখানো হবে এবং এই ভয়ের জন্য তারা সেই রাখাল বালকের ঘটনা তারা সেই গল্পের তারা মহড়া দেবে। আজকে ঢুকে গেছেন শেখ হাসিনা ত্রিপুরা দিয়ে, এখন কুমিল্লার এই সীমান্তে আছেন, এরকম গল্প বলবে। আজকে শেখ হাসিনা ঢুকে গেছেন দিনাজপুরে আছেন, গল্প। লোকজন গিয়ে দেখবে ভুয়া ভুয়া ভুয়া, এইভাবে চারিদিক থেকে যখন ভুয়া ভুয়া আওয়াজ হবে এবং লোকজন যখন একেবারে নিশ্চিত হবে যে আওয়ামী লীগের কোনো শক্তিই নেই, তখন অলনে ছাড়েন তারা এমন এক আক্রমণ চালাবে, এমন এক ঘটনা ঘটবে যা কিনা সবাইকে হতভম্ব করে দেবে। এবং এটা নতুন কিছু নয়, হাজার হাজার বার সকল রাজনৈতিক দল গোষ্ঠী এইভাবে করেছে। আপনি যদি শ্রীলঙ্কার ইতিহাস দেখেন, সেখানে দেখেন রাজা পাকসে যেভাবে, মহেন্দ্র রাজা পাকসে যেভাবে পালিয়ে গেছেন শেখ হাসিনা সেইভাবে পালিয়ে গেছেন। আবার সেই মহেন্দ্র রাজা পাকসের যারা লোকজন যেভাবে ক্যান্টনমেন্টে ছিলেন ওভাবে শেখ হাসিনার লোকজন ক্যান্টনমেন্টে ছিল এবং এখনো আছে। তারপর হেলিকপ্টারে করে, সামরিক হেলিকপ্টারে করে, যে সামরিক হেলিকপ্টারে করে মহেন্দ্র রাজাপাকসে পালিয়েছেন সেই সামরিক হেলিকপ্টারে করে তিনি আবার শ্রীলঙ্কাতে ফিরেছেন। এখন গিয়ে দেখেন তিনি কেমন আছেন। তো আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, হয়ে যাবে ইত্যাদি কথা যেভাবে বলছি, তার সঙ্গে সঙ্গে এই যে শ্রীলঙ্কার যে সাম্প্রতিক উদাহরণ, সেই উদাহরণগুলো যদি আপনি টানেন, আপনার ভয় না পেয়ে কোনো কারণ নেই। তো কাজেই পরিস্থিতি জটিল অবস্থায় আছে, এটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, প্রকৃতি খেলছে। আর সেই প্রকৃতির যে অবলীলা যে খেলাধুলা, ড্যাম কেয়ার প্লেয়িং,